সবাইকে নমস্কার এবং আদাব। তো ভৌত রাশি ও পরিমাপের 2 নম্বর এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে একক মাত্রা নিয়ে আলোচনা করি নাই, আজকে আমরা আলোচনা করব প্রথমেই, এরপরে আমরা স্লাইড ক্লিপার্স নিয়ে আলোচনা করব। তো দেখো, একক মাত্রা নিয়ে আমরা কিন্তু প্রতি অধ্যায়ে আমাদের যে বাকি অধ্যায়ের যে ক্লাসগুলো আছে এমসিকিউ ক্লাস, সবগুলোতে কিন্তু একক মাত্রা নিয়ে টুকটাক আলোচনা করব, ঠিক আছে? তো এখানেও আলোচনা করি যেহেতু আমাদের টপিকে আছে। তো বেশি আলোচনা করার দরকার নাই, কয়েকটা আলোচনা করলেই তোমরা বাকিগুলো বের করতে পারবা, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, ত্বরণের মাত্রাকে। সবার আগে দেখো, এই যে একক মাত্রাগুলো আমরা কিন্তু সূত্রের মাধ্যমে কিন্তু বের করতে পারি। দেখো, তার ত্বরণের সূত্র কি ভাইয়া? ত্বরণের সূত্র হইতেছে a = v - u/t, বেগের পরিবর্তন বাই সময়। এখন বেগের একক কি ভাইয়া? বেগের একক হইতেছে মিটার পার সেকেন্ড, আর সময় কি? সেকেন্ড, তাই না? তাহলে এটাকে আমি কি বলতে পারি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই দেখো, এটা হইতেছে ত্বরণের একক। ত্বরণের একক বললে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মাত্রা, মিটারের জন্য মাত্রা কি হবে? বড় হাতের এল। সময়, সেকেন্ড মানে কি? সময়ের মাত্রা কি ভাইয়া? টি, উপরে -2 তাহলে দেখো, এটা হইতেছে কি? ত্বরণের মাত্রা। LT - 2, এটা হইতেছে ত্বরণের মাত্রা। তাহলে আনসার দেখো কোথায় আছে? ক নম্বরে দেখো, LT - 2, বোঝা গেল। আর যদি এই দেখো ভাইয়া, এই যে খ নম্বরে LT ইনভার্স 1, এটা মানে কি? এটা হচ্ছে বেগের মাত্রা, এটা হচ্ছে বেগের মাত্রা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, আয়তনের মাত্রা কোনটি? আয়তন মানে কত ভাইয়া? আয়তন একবার ভি দিয়ে প্রকাশ করি। আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু কিউব না? দৈর্ঘ্য কিউব না? আচ্ছা দেখো, লিখে দেয়, সূত্রটা লিখে দেই। দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্যের একক কি? মিটার কিউব। তাই দেখো, আয়তনের একক কি? আয়তনের একক হইতেছে মিটার কিউব। এখন যদি মাত্রা বলে মিটার, এর জন্য কি হবে? এল কিউব। এটা হইতেছে আয়তনের একক। এটা হইতেছে কি? এটা হইতেছে আয়তনের একক। বোঝা গেল? তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে এই যে ক নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই। কোনটি বলের মাত্রা সমীকরণ? দেখো, তাহলে বলের মাত্রা সমীকরণ আমরা প্রথমে কোন সূত্র ইউজ করব? F = ma। এটা বলের সূত্র না? m মানে কি? ভর, a মানে কি? ত্বরণ। ভরের একক কি? কেজি। ত্বরণের একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু আগে বের করছি। তো এই যে এটা হয়ে গেছে বলের একক, ঠিক আছে? এখন এটার মাত্রাটা একটু দেখি আমরা। তাহলে এই যে বলের মাত্রা, কেজির জন্য তার মাত্রা কোনটা হবে? বড় হাতের এম। মিটার মাত্রা কি হবে? এল। সময় মাত্রা কি হবে? টি -2। তাহলে দেখো, এই যে ml t - 2, এটা হইতেছে বলের মাত্রা। এটা কি? এটা কিসের মাত্রা? এটা হইতেছে বলের মাত্রা। কোথায় আছে দেখো? ml t - 2 কোথায় আছে ভাইয়া? এই দেখো, ঘ নম্বরে কিন্তু দেওয়া আছে ml t - 2, ml t - 2। পরের প্রশ্নে যাই। ওজনের মাত্রা কোনটা? ওজনের মাত্রা কোনটা? ওজনকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, সমান mg, তাই না? mg না? এখন দেখো, m মানে কি? ভর, কেজি। এবার জি মানে কি? অবিকর্ষ ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে এটা হইতেছে তোমার ওজনের একক। ওজনের মাত্রা কি হবে? মাত্রা হবে কেজির জন্য মাত্রা কি ভাইয়া? বড় হাতের এম। মিটার, দৈর্ঘ্যের মাত্রা কি? এল। টি, এস মানে কি? সেকেন্ড, মানে কি? সময় মাত্রা কি? টি -2। তাহলে ml t - 2, এটা কি? ওজনের মাত্রা। বলের মাত্রা সমান, তাই না? কোথায় আছে দেখো? এই দেখো, ক নম্বরে কিন্তু ml t - 2 আছে। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, v = u + at, এই সমীকরণে এটি এর মাত্রা কি? দেখো, এই যে এটি এর মাত্রা, তাই না? এটি, এ মানে কি ভাইয়া? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি মানে কি? সেকেন্ড, তাই না? এখান থেকে দেখো কি বলতে পারি, এই যে মিটার পার সেকেন্ড, একটা সেকেন্ড কাটা যাবে, তাই না? S2 - এখানে S1 যোগ করলে কত হয়? দেখ, এটা কীভাবে হয় দেখো, S2 - এটা যোগ হবে +1, মানে কি বলতে পারি? S ইনভার্স 1 বলতে পারি। তাহলে এটা হইতেছে তোমার এটি এর একক। এটি এর একক কত? মিটার পার সেকেন্ড। তো এটার মাত্রা কি হবে দেখো? মাত্রা হবে, মিটার মানে কি? দৈর্ঘ্য, মাত্রা কি হবে? এল। এস মানে কি? সময়, জন্য টি -1।
LT মাইনাস 1, তাহলে এটা হবে LT মাইনাস 1। বোঝা গেল? আনসার কোথায় আছে? এই দেখো ক নম্বরে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের পরিমাপের যন্ত্রপাতি, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, এটা নিয়ে আলোচনা করব এখন। এখান থেকে আমাদের MCQ বলো CQ বলো উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই না? তো দেখো কী বলছে, দেখো প্রথম প্রশ্নে একটি স্ক্রুগজের স্কোয়ার পিচ 0.5 মিলিমিটার দেওয়া আছে এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা দেওয়া আছে 100। তাহলে স্ক্রুগজের ন্যূনাঙ্ক কত? একটা সূত্র শিখি প্রথমেই। তাহলে দেখো ন্যূনাঙ্ক সমান কত? সমান হইতেছে ন্যূনাঙ্ক সমান হইতেছে পিচ বাই বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। ন্যূনাঙ্ক সমান কি? পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বা এখন পিচ মানে কি একটু বলে মনে মনে মানে শুধু বলে রাখি। পিচ মানে হইতেছে স্ক্রুগজের টুপি যদি একবার যদি ঘুরাই এর যতটুকু সরণ ঘটে রৈখিক স্কেল বরাবর সেটাকে আমরা কি বলি? পিচ বলি, তাই না? শর্টকাটে বললাম আর কি। আচ্ছা, তাহলে দেখো এখানে কী কী মান দেওয়া আছে। দেখো আমার এখানে স্ক্রুগজের পিচ দেওয়া আছে 0.5, তাহলে পিচের মান কত ভাইয়া? 0.5 মিলিমিটার দেওয়া আছে এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত দেওয়া আছে? ভাগ সংখ্যা দেওয়া আছে 100। তাহলে ন্যূনাঙ্ক কত হবে? 0.5 বাই 100 মানে কত? ক্যালকুলেশন করো, দেখো তো 0.005 আসে কি না? 0.005 মিলিমিটার। মিলিমিটার কেন? কারণ পিচ হইতেছে আমার মিলিমিটার এককে দেওয়া আছে, এ কারণে 0.005 মিলিমিটার। বোঝা গেল? তার সূত্র হইতেছে এটা, তাহলে আনসার কত হবে? 0.005। 0.005 কোথায় আছে দেখো? এই যে দেখো খ নম্বরে 0.005। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। তো এখন দেখো আমাদের কি বলছে, স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? মানে কি ভার্নিয়ার স্কেলের 5 ঘরের দৈর্ঘ্যটা বের করার জন্য বলছে। তাহলে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা দৈর্ঘ্যটা আমাকে বের করার আগে আমাকে ভার্নিয়ার ধ্রুবক কত আমাকে সেটা আগে বের করতে হবে। তাহলে একটা সূত্র শিখি, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি? সবাই লেখো, এই যে ভার্নিয়ার ধ্রুবক দেখো সবাই পরিচিত এটা, তাই না? কারণ এগুলো থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। ভার্নিয়ার ধ্রুবক, এটা সূত্র কি ভাইয়া? এটা হইতেছে ভার্নিয়ার ধ্রুবক সমান কি? ভার্নিয়ার ধ্রুবক সমান হইতেছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ভাই কত ভাইয়া? ভাগ হইতেছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যাদের লেখাটা বুঝতে অসুবিধা হইতেছে আমি আবার বলতেছি, দেখো ভার্নিয়ার ধ্রুবককে আমরা কী দিয়ে প্রকাশ করি? VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট, তাই না? তাহলে ভার্নিয়ার ধ্রুবক সমান কত? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ভাগ কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এখন জিনিসটা দেখো, আমরা আগে এই মানটা বের করি, VC মানটাকে বের করি। মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত ভাইয়া? 1 মিলিমিটার হয়। এখন ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত বলছে? এই যে দেখো 20 বলছে, তাই না? তাহলে এখানে আমরা 20 দিই। তাহলে 1/20 এটার মান কত আসে? 1/20 এটার মান আসেতেছে 0.05 মিলিমিটার। ঠিক আছে, 0.05 মিলিমিটার আসে। তাহলে এটা হইতেছে কি? এটা হইতেছে তোমার এক ঘরের জন্য। ঠিক আছে, এটা হইতেছে এক ঘরের জন্য। তাহলে দেখো আমাকে 5 ঘরের জন্য বলছে, অতএব 5 ঘরের জন্য কত হবে? এই যে VC ভার্নিয়ার ধ্রুবক ইন্টু কত হবে? 5 ঘর, 5 দিয়ে গুণ করতে হবে আমাকে। VC মান কত? 0.05 ইন্টু কত? 5। তা কত আসে? 0.05কে 5 দিয়ে গুণ করলে কত আসে?
5 5 25, তাহলে হবে 0.25। 0.25 কোন এককে ভাইয়া? মিলিমিটার এককে। কারণ কি সবগুলো হইতেছে আমার মিলিমিটার একক। তাহলে দেখো কি বলছে, স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 গড়ের দৈর্ঘ্য কত? তো সবার আগে আমাকে ভার্নিয়ার ধ্রুবক এটার মানটা আগে আমাকে বের করতে হবে। কত পাইলাম? 0.05। এটার সাথে 5 গুণ দিলে কি হয়ে যাবে? আমার 5 গড়ের দৈর্ঘ্যটা আমি পেয়ে যাব। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.02 সেন্টিমিটার হলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো এই যে প্রথম যে এমসিকিউ কি বলছিলাম, ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? তাহলে যাই আমরা এখন এমসিকিউটা সলভ করি। তাহলে দেখো কি পাইলাম, আমি পাইলাম যে ন্যূনাঙ্ক সমান পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? এখন দেখো কি বলছে, আমাকে ন্যূনাঙ্ক দেওয়া আছে, ন্যূনাঙ্কর মান কত দিয়েছে? 0.02। কারণ পিচ কত বলছে? পিচ বলছে 2 মিলিমিটার। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, আমাকে ন্যূনাঙ্ক দেওয়া আছে সেন্টিমিটার এককে আর পিচ দেওয়া আছে মিলিমিটার এককে। তাহলে আমাকে যে কোনো একটাতে আমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমরা এই সেন্টিমিটারটাকে আমরা মিলিমিটারে নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে এটাকে করে ফেলি। দেখো ন্যূনাঙ্ক কোথায় করি? এখানে করি। দেখো কি বলছে, দেখো 0.002 সেন্টিমিটার, এটাকে আমাকে মিলিমিটারে নিতে হবে, তাই না? দেখো ভাইয়া 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে এটাকে আমাকে মিলিমিটার নিতে হবে, তাই না? তাহলে আমাকে 10 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? মিলিমিটার হয়ে যাবে। 0.002 ইন্টু 10 কোন একক হবে? মিলিমিটার এককে হবে। কারণ কেন? 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তা 10 দিয়ে গুণ দাও, কত আসে? আসবে হইতেছে 0.02 মিলিমিটার। এই দেখো মিলিমিটার কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমার ন্যূনাঙ্ক মিলিমিটার এককে, এখন পিচ হইতেছে মিলিমিটার এককে, তাহলে আমরা বসাইতে পারি মিলিমিটারে এখন। তাহলে দেখো ন্যূনাঙ্কের মান কত? 0.02 ইজিক্যাল টু পিচ কত? পিচ হইতেছে 2 মিলিমিটার। আমাকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাটা বের করতে হবে। আমি এটাকে এক্স ধরলাম, বা এক্স ইজিক্যাল টু কত হবে? 2/0.02। এখন 2/0.02 এটার মান কত আসে ভাইয়া? 2/0.02 এটার মান আসবে হইতেছে 100 আসে, ঠিক আছে? দেখো 100 এখন কোথায় আছে? দেখো 10⁻³ আচ্ছা, আমাকে পাওয়ার আকারে দেওয়া আসলে দেখো 100 মানে কত বলতে পারি? 10⁻² বলতে পারি, ঠিক আছে? 10⁻³ মানে কত? 1000। 1000 তো না, এই দেখো খতে দেখো কি বলছে? 10⁻²। আনসার হবে এইটা। বোঝা গেল? আমাকে আগে খেয়াল রাখতে হবে, এগুলাতে কিন্তু খেয়াল রাখতে হবে, আমাকে এককগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সবগুলোকে মিলিমিটারে নিব, নাহলে সেন্টিমিটার নিতে হবে, ঠিক আছে? তুমি এটাকে 2 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটার নিতে পারো, সেন্টিমিটার তুমি ক্যালকুলেশন করলা, একই মান আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 10, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান দেওয়া আছে 1 মিলিমিটার। এখন ভার্নিয়ার ধ্রুবক কত? ভাই আমরা সূত্র পড়ছিলাম না, কি বলছিলাম? ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান কত? মূল স্কেলের বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য বা এক ঘরের মান ভাগের মান ডিভাইডেড বাই কত? ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো আমাকে কি বের করতে হবে? ভার্নিয়ার ধ্রুবকের মান বের করতে হবে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত দেওয়া আছে? 1 মিলিমিটার দেওয়া আছে। আর ভাগ সংখ্যা কত দেওয়া আছে? ভাগ সংখ্যা দেওয়া আছে 10। এই যে 10 বসাইলাম। 1/10 মানে কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার কোথায় আছে দেখো? 0.1 সেন্টিমিটার না, 1 মিলিমিটার না, 0.01 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটার। আচ্ছা, আমাকে মিলিমিটার দেওয়া না, আমি সেন্টিমিটার নিতে হবে। তাহলে দেখো এই যে 0.1কে আমাকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে দেখো কত দিয়ে ভাগ করতে হবে এখন? কারণ কি সেন্টিমিটার কি বড় সংখ্যা না? অবশ্যই ভাগ করতে হবে। তাহলে 0.1কে আমাকে এখন 10 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি কি বলতে পারি? 0.1কে 10 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 0.01
সেন্টিমিটারে হয়ে গেল। বোঝা গেল? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাতে যাইতে হলে আমাকে ভাগ করতে হবে, আর সেন্টিমিটার থেকে মিলিমিটার যাইতে হলে আমাকে গুণ করতে হবে। এগুলো বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আনসার কত আসে? 0.01 সেন্টিমিটার। কোথায় আছে দেখো? এই যে দেখো, খ নম্বরে কিন্তু 0.01 সেন্টিমিটার দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই। কি বলছে দেখো? একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার ধ্রুবকের মান 0.005 সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো, একটা জিনিস খেয়াল করো, আমাকে সেন্টিমিটার একক দেওয়া আছে, এখানে দেওয়া আছে মিলিমিটার এককে। তাইলে আমাকে যে কোনো একটাতে আমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এটাকে করি। দেখো, ভার্নিয়ার ধ্রুবকের মান কত বলছে? বলছে যে 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে মিলিমিটারে নেই। কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া? 10 দিয়ে গুণ করতে হবে। 0.005 ইন্টু 10 গুণ করলে কত হবে? এটা মিলিমিটার এককে চলে আসবে। ঠিক আছে? কত আসে? সমস্যা আমরা এটা এভাবে রাখি। আচ্ছা, এরপর দেখো কি বলছে, তাহলে ভিসি ভার্নিয়ার ধ্রুবক মানে কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভিসি মান কত? 0.005 ইন্টু 10, তাই না? এস এর মান কত? এস এর মান দেওয়া আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার আমাকে এন এর মান বের করতে হবে, ভাগ সংখ্যা বের করতে হবে। বা এন ইজিক্যাল কত হবে? 1/0.005 ইন্টু 10। এখন এটার মান কত আসে ভাইয়া বলো তো? 1/0.005 ইন্টু 10। একটা সেকেন্ড, আমি বের করি। এটার মান কত আসে? 1/0.005 ইন্টু 10। এটার মান আসে হইতেছে 20। আশা করি তোমাদেরও 20 আসার কথা। ঠিক আছে? এটা মান আসে হইতেছে 20। তাহলে দেখো 20 কোথায় আছে? এই যে দেখো, গ নম্বরে কিন্তু 20 দেওয়া আছে। ঠিক আছে? আমাকে এককগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সবগুলো একক সেম আছে কিনা এটা কিন্তু বুঝতে হবে আমাকে। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? দেখো আমাকে কি মান দেওয়া আছে? প্রধান স্কেল পার্ট। এই যে প্রধান স্কেল পার্টকে আমরা কী দিয়ে প্রকাশ করি? বড় হাতের এম দিয়ে প্রকাশ করি। এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন, এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, বড় হাতের ভি দিয়ে। এটা হচ্ছে 7। ভার্নিয়ার ধ্রুবক ভিসি মান কত? 0.1 মিলিমিটার। দেখো, এটা সেন্টিমিটার, এটা মিলিমিটার। আমরা এটাকে মিলিমিটার নিয়ে নেই। তাহলে কী করতে হবে ভাইয়া? 5কে মিলিমিটার নিতে হলে আমাকে কী করতে হবে বলো তো? গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে কী বলতে পারি? 50 মিলিমিটার। বোঝা গেল? এখন দেখো, দণ্ডটির দৈর্ঘ্য মানে কি? এল এর মান বের করার জন্য বলছে। এখন আমরা একটা সূত্র শিখি, আর একটা সূত্র শিখি, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এল ইজিক্যাল টু, দৈর্ঘ্য ইজিক্যাল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এম মানে কি? প্রধান স্কেল পার্ট। ভি মানে কি? ভার্নিয়ার সমাপতন। ভিসি মানে কি? ভার্নিয়ার ধ্রুবক। তাহলে বা এল এর মান বের করব। এম এর মান দেওয়া আছে 50 প্লাস ভি দেওয়া আছে 7, আর ভিসি মান কত? 0.1। এটা করো তো, ক্যালকুলেশন করো তো কত আসে। আমিও করি। 7 ইন্টু 0.1 যোগ 50, আমার আসে হইতেছে 50.7। 50.7 আসে। তোমাদের কত আসে ভাইয়া? এই যে দেখো, 50.7 কোথায় আছে দেখো। আচ্ছা, 50.7 আছে আমার। আচ্ছা দেখি আমরা, 50.7 মিলিমিটার আছে। দেখো, মিলিমিটার এখানে কিন্তু মিলতেছে না, আমাকে সেন্টিমিটারে দেখি তাইলে, কারণ আমাকে সেন্টিমিটার একক কিন্তু দেওয়া আছে, মিলিমিটারে কিন্তু আমার মিলতেছে না। তাহলে সেন্টিমিটার নিতে হলে আমাকে কী করতে হবে ভাইয়া? এই যে 50.7কে আমাকে কী করতে হবে? 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে কী হবে? সে সেন্টিমিটারে আসবে। এখন দেখো, এই যে 50.7 ভাগ 10 কত আসে? 5.07। এটা মান কত আসে? মান হইতেছে 5.07 সেন্টিমিটার।
দেখো তখন মিলে কিনা। এই যে দেখো গ নম্বরে দেখো 5.07 সেন্টিমিটার, ঠিক আছে, 5.07 সেন্টিমিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। প্রধান স্কেল পার্ট 12 মিলিমিটার। প্রধান স্কেল মানে কি, এম এর মান দেওয়া আছে, সরি, এম এর মান এম ইজ ইকুয়াল টু 12 মিলিমিটার। ভার্নিয়ার সমপতন ভি ইজ ইকুয়াল টু 7। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু 0.10 মিলিমিটার। এখন দেখো সবগুলো মিলিমিটারে আছে, তাহলে আমাকে সমস্যা নেই, আরও ভালো। পার্ট কত, পার্ট কত বের করার জন্য বলছে। এখন দেখো পার্ট মানে কি, বা দৈর্ঘ্য কত, তাই না, আমাকে এল এর মান বের করতে হবে। এল এর মান আমাকে এখন বের করতে হবে। তাহলে সূত্র কি ভাইয়া, এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এম এর মান কত 12, ভি মান কত 7, ভিসি মানে কত 0.10। এটা করলে কত আসে ভাইয়া, দেখো তো 12.7 মিলিমিটার আসে। 12.7 কোথায় আছে দেখো, এই যে দেখো এখানে 12.7 সেন্টিমিটার বলছে, এটা কিন্তু মিলিমিটার না। তোমরা তাড়াহুড়া করে এটা কিন্তু দাগাই দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমাকে মিলিমিটারে মিলতেছে না, আমাকে সেন্টিমিটার নিতে হবে। এটার সাথে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তো 12.7কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 1.27 সেন্টিমিটার। এখন দেখো 1.27 আছে কিনা, এই যে দেখো গ নম্বরে দেখো কি বলছে 1.27 সেন্টিমিটার। তোমার আনসারটা হবে গ নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটা কি হয়, মূল স্কেলের 13 নং দাগের সাথে মিলে যায়। তো এক্ষেত্রে ভার্নিয়ার সমপতন কত, দেখো এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগটা মূল স্কেলের দাগের সাথে মিলে যায়, আর ভার্নিয়ার সমপতন হবে ওই ভার্নিয়ার স্কেলের ওই দাগটাই হবে কি তার ভার্নিয়ার সমপতন। তো এক্ষেত্রে ভার্নিয়ার সমপতন করে ভি দিয়ে প্রকাশ করি, এটা কত হবে 3 হবে। তাহলে ভার্নিয়ার সমপতন কত হবে 3। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, এটা আনসার কত হবে, আনসার দেখাই দিই, এটা হবে আনসার 3। পরবর্তী প্রশ্নটা কি বলছে, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল এর সমন্বিত ব্যবহারে নিট পাঠ পাওয়া গেল 12.66 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন পাওয়া গেল 6। তাইলে ভার্নিয়ার ধ্রুবক কত। আবার প্রধান স্কেল পাঠও দেওয়া আছে 12.6, ঠিক আছে। তো দেখো কি কি মান দেওয়া আছে, দেখো নিট পাঠ মানে কত, আমাকে এল এর মান দেওয়া আছে কত 12.66 সেন্টিমিটার। ভি এর মান দেওয়া আছে 6, ভিসির মান বের করতে হবে। আর প্রধান স্কেল পার্ট মানে কত, এম এর মান দেওয়া আছে 12.6 সেন্টিমিটার। আমাকে এই মানগুলা দেওয়া আছে। তাহলে দেখো সূত্র বসাই, এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। এল এর মান কত 12.66, এম কত 12.6, প্লাস ভি মান কত 6 ইন্টু ভিসি মান বের করতে হবে। বা 12.66 থেকে 12.6 গেলে কত হয়, আমরা একসাথে করে ফেলি। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এই যে 12.66 মাইনাস 12.6, তাই না, বিয়োগ করলাম। এটা কি আছে, গুণ আকারে আছে, এদিকে গেলে কি হবে, ভাগ হবে, ইজিক্যাল টু ভিসি। বা ভিসি ভার্নিয়ার ধ্রুবক, এটা মান কত আসে, এটার মান আসবে হইতেছে 0.01 সেন্টিমিটার। কারণ কেন, কারণ আমাকে সবগুলো কিন্তু সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে দেখো আনসার দেখো 0.01 সেন্টিমিটার কোথায় আছে, না, আমাকে সবগুলোই মিলিমিটার এককে দেওয়া আছে। তাহলে আমাকে এটাকে কী করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, তাই না। সেন্টিমিটার থেকে মিলিমিটার যাইতে হলে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাই কত আসে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার কোথায় আছে দেখো, এই দেখো ক নম্বরে কিন্তু 0.1 মিলিমিটার দেওয়া আছে। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন চাই। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট এম, ভার্নিয়ার ধ্রুবক ভিসি এবং ভার্নিয়ার সমপতন ভি হলে দণ্ডের দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু নির্ণয় সূত্র কি, এই যে ভাইয়া এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এটাই তো সূত্র। এটা কোথায় আছে দেখো, এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, না এটা হইতেছে না, এই তো খ নম্বরে কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো এই যে খ নম্বরে কিন্তু দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই।
কি বলছে দেখো, একটি দণ্ডকে সাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট 6 সেন্টিমিটার, মানে কি এম এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন ভি সমান দেওয়া আছে 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হলে দণ্ডটির দৈর্ঘ্য কত, এল এর মান বের করার জন্য বলছে। সেন্টিমিটার মিলিমিটার, ঠিক আছে, আমরা সেন্টিমিটারকে মিলিমিটারে নেই। আচ্ছা, আমরা এখন সেন্টিমিটারকে মিলিমিটার না নিয়ে আমরা মিলিমিটারকে এখন সেন্টিমিটার নেই। তাহলে দেখো, এই যে মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটারে নিতে চাই, 0.1কে কী করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো 0.1কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 10 দিয়ে ভাগ করলে হবে 0.01 সেন্টিমিটার। বা তুমি এটা না নিয়েও, তুমি এভাবে না করেও তুমি এভাবে করতে পারো, এই যে 6কে মিলিমিটার নিতে পারো, 6 × 60 মিলিমিটার নিয়েও কাজ করতে পারো, ঠিক আছে। আমরা এটা নিয়ে কাজ করি, সমস্যা নেই, এটা কেটে দিলাম। সূত্র কি, L = m + v × vc। এল এর মান বের করতে হবে, m কত 6, v কত 7, vc মান কত 0.01। ক্যালকুলেশন করলে কত আসবে হইতেছে 6.07 সেন্টিমিটার। কোথায় আছে দেখো, 6.07 সেন্টিমিটার, এটা কিন্তু 6.07 মিলিমিটার, এটা না, এই ঘ নম্বরে 6.07 মিলিমিটার সেন্টিমিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, স্ক্রু গজের স্ক্রুয়ের সরণকে কি বলে। দেখো, পিচ মানে কি, পিচের সংখ্যা কি, পিচের সংখ্যা হইতেছে স্ক্রু গজের টুপি একবার ঘুরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে কি বলে, পিচ বলে, তাই না, এটাকে তো পিচ বলে। তাহলে এই যে স্ক্রু গজের সরণকে কি বলা হয়, পিচ বলা হয়। বোঝা গেল ভাই। এখন বলো তো, এই যে লঘিষ্ঠকরণ মানে কি, লঘিষ্ঠকরণ মানে হইতেছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার ধ্রুবক মানে কি, ভার্নিয়ার ধ্রুবক মানে হইতেছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বৃত্তাকার স্কেল দুবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর 6 মিলিমিটার অতিক্রম করে, যন্ত্রটির পিচ কত। আমি কি বলছিলাম, স্ক্রু গজের টুপি একবার ঘোরালে এটি রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে তাকে কি বলে, পিচ বলে। তাই দেখো, আমার 2 বার ঘোরালে 6 মিলিমিটার, 2 বার ঘোরালে কত হয়, 6 মিলিমিটার সরণ ঘটে রৈখিক স্কেল বরাবর। তাহলে একবার ঘোরালে কত হবে, 6/2 মানে কত, 3 মিলিমিটার। তাহলে একবার ঘোরালে যতটুকু রৈখিক স্কেল বরাবর সরণ ঘটে সেটাকে আমরা কি বলি, পিচ বলি। তাহলে পিচ কত হবে, 3 মিলিমিটার, পিচ হবে 3 মিলিমিটার। পরবর্তী প্রশ্ন কি বলছে, 7/22 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন 4 মিটার কিউব হবে। আচ্ছা বলো তো, সিলিন্ডারের আয়তনের সূত্র কি, মনে আছে তোমাদের? সিলিন্ডারের আয়তনের সূত্র হইতেছে v = πr²l, v = πr²l, ঠিক আছে। এখন দেখ আমাকে কি বলছে, আমাকে বলছে হইতেছে আয়তন কত, আয়তন বলছে হইতেছে 4 = পায়ের মান কত 3.1416 ইন্টু আর এর মান বের করবো, ব্যাসার্ধ বের করবো, ইন্টু দৈর্ঘ্য কত 7/22। ভাইয়া এটা দেখো, তাহলে আমি কি বলতে পারি, r² কি বলতে পারি, এই 22 দিকে গুণ হবে 4 × 22 আর বাকিগুলো ভাগ হবে 3.1416 × 7। এটার মান কত আসে ভাইয়া, এটার মান আসবে হইতেছে, দেখো তো কত আসে, বের করি একটু, 4 × 22 নিচে হইতেছে 3.5 ইন্টু কত 7। একটা ভুলে গেছে। আচ্ছা, এটা মান আসতেছে 4-এর পাশাপাশি এটা মান আসছে 4 আসতেছে, ঠিক আছে। তাহলে দেখো আর এর মান কত হবে, আর এর মান হবে হইতেছে √4 মানে কত 2। এখন আর মানে কি, আর মানে হইতেছে ব্যাসার্ধ। আমাকে কি বলছে, আমাকে বলছে ব্যাস। তাহলে অতএব ব্যাস সমান কি,
তাহলে অতএব ব্যাস সমান কি ভাইয়া 2 ইন্টু আর না, আর এর মান কত 2, তাহলে 2 দুগুণা 4, তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে 4 মিটার, ব্যাস হবে 4 মিটার। বুঝতে পারছো? আর ব্যাসার্ধ বললে কত হবে, ব্যাসার্ধ বললে হবে 2 মিটার। তোমাকে প্রশ্নে ব্যাস চাইছে কারণ আমি ব্যাস বের করলাম। পরবর্তী সূত্র দেখা কি বলছে, 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার কিউব। আচ্ছা এখন দেখো বৃত্তের আয়তনের সূত্র কি, বৃত্তের আয়তনের সূত্র কি, বৃত্তের আয়তনের সূত্র হইতেছে v = 4/3 পাই আর কিউব। বৃত্তের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আর সিলিন্ডার বললে পাই আর স্কয়ার এল, পাই আর স্কয়ার এল। ঠিক আছে, এখন দেখো তাহলে 4/3 রাখলাম, পায়ের মানও রাখলাম, আর 2 মিটার, তাহলে 2 এর উপর কিউব। তাহলে দেখো 4/3 ইন্টু পাই, 2 এর উপর কিউব মানে কত 8। এটার মান কত আসে, এটার মান আসবে হইতেছে আচ্ছা পাই তারা রাখছে তাই না, পাইকে তারা হিসাব করে নাই মানে গুণ করে নাই আর কি। তার পাই রাখিতে দেখো 4টা 32, 32/3, 32/3 পাই, 32/3 পাই কোথায় আছে দেখো, এই যে দেখো গহ নম্বরে কিন্তু 32/3 পাই আছে। বুঝতে পারছো, 32/3, তাহলে আনসার হবে গহ নম্বরটা। পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে দেখো, স্ক্রুয়ের পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার, পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50, তার ন্যূনাঙ্ক কত, বা সূত্র কি, প্রথম যে সূত্র শিখছিলাম ন্যূনাঙ্ক সমান হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ কত 0.5, ভাগ সংখ্যা কত 50। এখন 0.5/50 মানে কত 0.01 মিলিমিটার, তার ন্যূনাঙ্ক হবে 0.01 মিলিমিটার। কোথায় আছে দেখো, এই যে দেখো ঘ নম্বরে কিন্তু এটা দেওয়া আছে। পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা এখন তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে, তো কি বলছে দেখো, এগুলো তোমাদের করতে হবে, নিজে করতে হবে। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 10 দেওয়া আছে, আর বার্নের ডুবের মান কত। দেখো সূত্র কি, VC = S/N, S এর মান হইতেছে 1 আর N এর মান কত 10, যা আসবে সেটাই আনসার কত আসবে 0.1 আসবে। করেই তো দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, একটি দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করতে প্রধান স্কেল পাঠ মানে কি, M এর মান কত পাইছে 8 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপতন V = 4, ভার্নিয়ার ধ্রুবক VC মান কত 0.01 সেন্টিমিটার। L এর মান বের করতে হবে, পারবা না, সূত্র কি L = M + V × VC, এই সূত্র দিয়ে তোমরা করবা, ঠিক আছে, বাড়ির কাজ এটা। আচ্ছা তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এর MCQ ক্লাস এতটুকুই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।